আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। মডার্ন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠকে সহজীকৃত করার জন্য আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের এই ক্লাসের মাধ্যমে দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীরা তাদের ফিনান্স ও ব্যাংকিং এর দ্বাদশ অধ্যায় ব্যাংক ও গ্রাহক এই অধ্যায় সম্পর্কে জানতে পারবে। পূর্বে আমি এই অধ্যায়ের উপরে আরো দুটি ক্লাস নিয়েছি। ওই দুটি ক্লাসের মাধ্যমে আমি এই ব্যাংক ও গ্রাহক এই অধ্যায়ের বিস্তারিত তুলে ধরেছি। ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব কর্তব্য, গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব কর্তব্য, এই জিনিসগুলো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। গত দুটি ক্লাসে আমি পুরো অধ্যায় আলোচনা করে শেষ করেছি। আজকে এই অধ্যায়ের আমি গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করব, কেননা সামনে তোমাদের দ্বিতীয় অনলাইন পরীক্ষা। তোমরা নিশ্চয় অবগত আছো, আগামী মাসের 9 তারিখ থেকে তোমাদের দ্বিতীয় অনলাইন পরীক্ষা শুরু হবে। সেজন্য তোমাদেরকে অবশ্যই জ্ঞানমূলক প্রশ্নগুলো সম্পর্কে ভালো ধারণা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করি। প্রথমে এখানে আসতে পারে, ব্যাংক হিসাব কি? ব্যাংক হিসাব কি? উত্তর হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক গ্রাহকের জমা ও উত্তোলনকৃত অর্থের হিসাব রাখে তাকে ব্যাংক হিসাব বলা হয়। এরপর এখানে থাকতে পারে, ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি? ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি? উত্তর হচ্ছে আস্থা ও বিশ্বাস। এরপরে আসতে পারে, ব্যাংকের গ্রাহক কি? ব্যাংকের গ্রাহক কে? উত্তর হচ্ছে ব্যাংকের সাথে ব্যাংকে যার হিসাব আছে কিংবা ব্যাংক থেকে সেবার মাধ্যমে
কোনো সুবিধা গ্রহণ করে থাকে। এরপর এখানে তোমরা পেতে পারো ব্যাংকের পবিত্র দায়িত্ব কি? ব্যাংকের পবিত্র দায়িত্ব কি? উত্তর হচ্ছে গ্রাহকের স্বার্থ রক্ষা। গ্রাহকের স্বার্থ রক্ষা সবচেয়ে নিরাপদ চেক কোনটি? সবচেয়ে নিরাপদ চেক কোনটি? উত্তর হচ্ছে দাগ কাটা চেক। এরপর আসতে পারে এখানে গার্নিশে অর্ডার জারিকারী কে? গার্নিশে অর্ডার জারি করে কে? উত্তর হচ্ছে আদালত। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসগুলো সম্পর্কে তোমরা আগে থেকে অবগত আছো, কেননা এগুলো বিভিন্ন সৃজনশীলের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা আগে পড়েছ। এরপরও বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর সহজে দেওয়ার জন্য মূলত আজকের এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা। তোমরা দেখতে পাচ্ছ ব্যাংক হিসাব কি? ব্যাংক হিসাব হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের জমা ও উত্তোলনকৃত টাকা পয়সা হিসাব রাখা হয়। ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি? ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র হচ্ছে আস্থা ও বিশ্বাস। ব্যাংকের গ্রাহক কি? অর্থাৎ যারা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বা ব্যাংকের সাথে লেনদেন করে বা ব্যাংকে হিসাব আছে, ব্যাংক থেকে কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে, মূলত তাদেরকে ব্যাংকের গ্রাহক বলা হয়। ব্যাংকের পবিত্র দায়িত্ব কি? অবজেক্টিভ প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে গ্রাহকের স্বার্থ রক্ষা। সবচেয়ে নিরাপদ চেক কি? হ্যাঁ, এখানে থাকতে পারে চেক কত প্রকার। চেক কত প্রকার তোমরা সেটা লিখে নাও। চেক কত প্রকার? চেক 3 প্রকার। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক। গার্নিশে অর্ডার জারি করে কি? আদালত। এখানে অনেক অবজেক্টিভ টাইপের প্রশ্ন আছে, আমি সেগুলো থেকে উল্লেখযোগ্য কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতেছি। আরো কিছু প্রশ্ন তোমরা লক্ষ্য করো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছ। এখানে থাকতে পারে চেকে কার স্বাক্ষর থাকে? চেকে কার স্বাক্ষর থাকে? উত্তর হচ্ছে চেক প্রস্তুতকারীর। চেক প্রস্তুতকারী ব্যাংক মক্কেলের কি হিসেবে কাজ করে? ব্যাংক মক্কেলের কি হিসাবে কাজ করে? উত্তর হচ্ছে ওসি ও প্রতিনিধি।
ওসি বা প্রতিনিধি হিসেবে হস্তান্তরযোগ্য বিনিময় বিল কি? হস্তান্তরযোগ্য বিনিময় বিল কি? উত্তর হচ্ছে চেক। জমাতিরিক্ত উত্তোলনের উপরে ব্যাংক কি কেটে নেয়? জমাতিরিক্ত উত্তোলনের উপর ব্যাংক কি কেটে নেয়? উত্তর হচ্ছে সুদ কেটে নেয়। ব্যাংক থেকে আমরা যে টাকা জমার অতিরিক্ত নিয়ে আসি সেটার উপরে গ্রাহককে অবশ্যই সুদ দিতে হবে, অর্থাৎ ব্যাংক আমাদের থেকে এটার জন্য সুদ কেটে নেয়। এরপরে তোমরা এখানে পেতে পারো ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক কিসের? গ্রাহকের সম্পর্ক কিসের? উত্তর হচ্ছে বিশ্বাসের। এখানে আরো প্রশ্ন থাকতে পারে, ব্যাংক গ্রাহকের কখন টাকা ফেরত দেয়? ব্যাংক গ্রাহককে কখন টাকা ফেরত দেয়? উত্তর হচ্ছে গ্রাহকের চাহিদা মাত্র। গ্রাহকের চাহিদা মাত্র ব্যাংক গ্রাহককে টাকা ফেরত দেয়। প্রশ্ন আসতে পারে, চেক কি? চেক কি? এটা সংক্ষিপ্ত উত্তর হতে পারে, উত্তর যে আমানতকারী কর্তৃক আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে ব্যাংকের উপর লিখিত আদেশকে চেক বলে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই প্রশ্নগুলো এখানে লেখা আছে যে চেক কে কার স্বাক্ষর থাকে? চেকে সাধারণত প্রস্তুতকারী স্বাক্ষর, যে চেক প্রস্তুত করে তাকে অবশ্যই চেকের মধ্যে স্বাক্ষর দিতে হবে, কাজে চেক প্রস্তুতকারীর। ব্যাংক মক্কেলের কি হিসেবে কাজ করে? আমরা যে ব্যাংক গ্রাহকের বিভিন্ন ধরনের কাজ করে দেয় সেটাকে বলা হয় ওসি বা প্রতিনিধি হিসেবে কাজ করা। ওসি বা প্রতিনিধি হিসেবে কাজ করে। হস্তান্তরযোগ্য বিনিময় বিল কি? চেক। এই চেকের উত্তরটা আমরা আরো কয়েকভাবে দিতে পারি। হ্যাঁ, এখানে এইভাবে লিখছি যে হস্তান্তরযোগ্য বিনিময় বিল কি? চেক। আবার এখানে লিখছি যে চেক কি? আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশকে চেক বলে, অর্থাৎ আমানতকারী ব্যাংকে যে লিখিত আদেশ দেয় সেটাকে আমরা চেক বলি। জমা অতিরিক্ত উত্তোলনের উপরে ব্যাংক কি কেটে নেয়? সুদ। জমা অতিরিক্ত উত্তোলন মানে আমরা ব্যাংক থেকে মূলত এক ধরনের টাকা ঋণ আনা, ধার আনা, এর উপরে ব্যাংক আমাদের থেকে সুদ কেটে নিবে।
এরপরে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক কিসের? উত্তর হচ্ছে বিশ্বাসের। ব্যাংক গ্রাহককে কখন টাকা ফেরত দেয়? আমরা যে ব্যাংকে টাকা জমা রাখি, ব্যাংক কখন আমাদের টাকা ফেরত দিবে? অর্থাৎ আমাদের যখন প্রয়োজন হবে, আমরা যখন ব্যাংকের কাছে চাহিবা মাত্রই ব্যাংক আমাদের টাকা ফেরত দিতে বাধ্য থাকে। চলো আরো কিছু প্রশ্ন এই অধ্যায়ে দেখি। এখানে থাকতে পারে চেক প্রস্তুতকারীকে কি বলা হয়? উত্তর হচ্ছে আমানতকারী। উত্তর হচ্ছে আমানতকারী। তবে এটা একটু লিখে নাও, চেক কত প্রকার? উত্তর হচ্ছে চেক 3 প্রকার। চেক 3 প্রকার। বাহক চেক কি? বাহক চেক কি? উত্তর হচ্ছে যে চেকের অর্থ যে কেউ ব্যাংক থেকে উত্তোলন করতে পারে। যে চেকের অর্থ ব্যাংক হতে যে কেউ উত্তোলন করতে পারে সেটাকে বাহক চেক বলা হয়। এরপরে এখানে থাকতে পারে হুকুম চেক কি? হুকুম চেক কি? উত্তর হচ্ছে যে চেকের অর্থ নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ উত্তোলন করতে পারে না, সেটি হচ্ছে হুকুম চেক। আসতে পারে ব্যাংক কয়টি কারণে গ্রাহকের হিসাব বন্ধ করে? ব্যাংক কয়টি কারণে গ্রাহকের হিসাব বন্ধ করে থাকে? উত্তর হচ্ছে 9টি। উত্তর হচ্ছে 9টি। এখানে আসতে পারে আর্থিক অসচ্ছলতার অভাবে ব্যাংক কি হতে পারে? উত্তর হচ্ছে দেউলিয়া হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো এখানে চেক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে। চেক প্রস্তুতকারীকে কি বলা হয়? উত্তর হচ্ছে
আমানতকারী চেক কত প্রকার, চেক 3 প্রকার, বাহক চেক, হুকুম চেক, দাগ কাটা চেক, এগুলো নিয়ে গত ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাহক চেক কি? যে চেকের অর্থ ব্যাংক হতে যে কেউ উত্তোলন করতে পারে সেটি হচ্ছে বাহক চেক। হুকুম চেক, যে চেকের অর্থ যাকে কোন নির্দিষ্ট ব্যক্তিকে ছাড়া অন্য কেউ উত্তোলনের সুযোগ থাকে না, মূলত ওই চেক হচ্ছে হুকুম চেক। ব্যাংক কয়টি কারণে গ্রাহকের হিসাব বন্ধ করতে পারে? উত্তর হচ্ছে 9টি। আর্থিক সচ্ছলতার অভাবে ব্যাংক কি হতে পারে? দেউলিয়া হয়ে যেতে পারে। তো তোমরা তোমাদের এই দ্বাদশ অধ্যায় ব্যাংক ও গ্রাহক পাঠ্য বইটা আরো ভালো করে পড়লে এখানে আরো অনেকগুলো প্রশ্ন পাবে। আশা করব তোমরা তোমাদের পাঠ্য বই পড়ে প্রশ্নগুলো এইগুলোর পাশাপাশি আরো কিছু প্রশ্ন আয়ত্ত করার চেষ্টা করবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।